আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি যাচ্ছি, রুহানি আমি আর রুহানির পাপা যাচ্ছি রুহানি আর রেহানের জন্য কাপড় কিনতে। তো প্রথমেই আপনারা দেখিয়েছেন যে রেহানের মাথায় চোট লেগেছে। তো বলবো কি করে লেগেছে। এই তো আমরা যাচ্ছি, সব কিছুই ঠিকঠাক ছিল। রেহানও স্কুলে ছিল, সকালে স্কুলে দিয়েছি। জীবনের কোনো ভরসা নাই, কখন কার কী হবে উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। তো এখানে দুপুরবেলায় যাচ্ছি, রেহানের বাবা ডিউটি থেকে একটু ছুটি নিয়ে দুপুরবেলা আসছেন। বাচ্চাদের কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে গ্রামে যাওয়ার জন্য। গ্রামে প্রচুর ঠান্ডা, তাই কিছু কাপড় কেনাকাটার জন্য বাকি রয়েছে। তো ভাবলাম রেহানও স্কুলে আছে, তো আমরা চলে যাই, কারণ এক বাইকে 4 জন করে গেলে ফাইনও উঠে, তারপরে যেতেও একটু প্রবলেম হয়, ভয় লাগে আর কি। তো তাই ভাবলাম রেহান স্কুলে থাকতে থাকতে আমরা চলে যাই কাপড় কিনতে। আর এই জায়গাগুলোতে বিকেলের দিকে অনেক ভিড় থাকে, অনেক ভিড় হয়ে যায়। দুপুরবেলা একটু আর কি ভিড় কম থাকে। তো তাই এসে গেলাম। তো এসে গাড়ি এক সাইড করে এখন যাচ্ছি একটা দোকানে বাচ্চাদের কাপড়। তো এখানে খুঁজছিলাম, এখানে মেয়েদের কাপড় নেই, গার্লসের কাপড় নেই আর কি। তো বয়েসদের আছে, তাই ওই দিকে যাচ্ছি রুহানির জন্য। তো এই দোকানে আসছি। তো এই দোকানে এসে অনেক কাপড় আর কি, ভালো ভালো কাপড় ওই দোকানে অনেক ভালো লাগছিল। তো ওই দোকান থেকেই সবগুলো কিনে নিয়েছি, যা যা কেনার ছিল সব কিছু ওইখান থেকেই কিনেছি। তো ক্যামেরার দিকে তাকাইনি। আর ওই দিন সকাল থেকেই জানি না কেন আমার আর কি কেমন কেমন লাগছিল, ভালোই লাগছিল না। হয়তো এই বিপদটা উপরে আসার জন্য এমন করছিল, কিন্তু বুঝতেই পারিনি। কোনো কিছু আর কি মন লাগছিল না করতে। তো কাপড় কিনা হয়ে গেছে, এখন এখান থেকে আঙ্গুর নিব, কারণ আমার রেহান অনেক আঙ্গুর ভালোবাসে খেতে, ওর আর কি আঙ্গুর অনেক পছন্দ। তো তাই এখান থেকে প্রথমে আধা কেজি নিয়েছিলাম। আর এখানে আঙ্গুরের দামটা একটু কম। তো প্রথমে আধা কেজি নিয়েছিলাম, পরে বললাম না রেহান এত বেশি খায় আঙ্গুর, তাই 1 কেজি নিয়ে নাও, কারণ গ্রামে আঙ্গুরের দাম বেশি থাকে আর খেতে পারবে কি না। তো পরে আবার 1 কেজি নিয়ে নিলাম, কিন্তু সেই আঙ্গুরও আমার ছেলে খেতে পারলো না। যে কাপড় কিনেছি সেই কাপড়গুলো দেখতে পারেনি, কি হয়েছে আপনাদেরকে বলবো। তো আঙ্গুর কেনার সাথে পাশে এখানে এই যে আখের রস দিচ্ছিল, তো জুস আর কি। তো ভাবলাম, আমি বলছিলাম রেহানের বাবাকে 2 জনে 2 গ্লাস খেয়ে নেব। তো রেহানের বাবা বলছিলেন না ও খাবেন না, তো বললাম 1 গ্লাসে দিয়ে দাও। তো 1 গ্লাসে নিয়ে নিছি। অনেক সুন্দরভাবে কীভাবে যে জুসটার মেশিন, অনেক ভালো লাগছে আমার কাছে। একদম আর কি সব কিছুই জুস, এক ফুটাও থাকেনি, সব বের হয়ে যায়। তো এখান থেকে জুস খেয়েছি, জুস অনেক মজা ছিল, 1 গ্লাস খেয়েছিলাম। তো রেহানের পাপা আর খাননি, শুধু আমি খেয়েছি। আরও অনেক লোকজন আসছিলেন, ওরা খাচ্ছিলেন। তো জুস খেয়ে এখন যাচ্ছি, এখানে অনেক ফ্রুটসের দোকানও আছে, অনেক কিছু কাপড় চোপড় সব কিছু, বুর্গা সব কিছুর দোকানে এখানে আছে। তো এখান থেকে কাপড় ওপর কিনে এখন যাচ্ছি বাইক যেখানে রাখা সেখানে। তো বাইকে উঠে এখন ঘরে চলে যাব। বেশি সময় লাগেনি, 1-1.5 ঘন্টার মতো সময় লাগছিল। তো এই যে ঘরে চলে আসলাম। তো কী কী কেনাকাটা করেছি আপনাদেরকে একটু দেখাবো। আর আজকে আমার কথা বলতে ইচ্ছাই করতেছে না, কারণ আমার ছেলেটা কি থেকে কি হয়ে গেল, তাই একেবারেই ভালো লাগছে না আর কি। তো এখন এই যে কাপড় কিনেছি। তো রোহানির জন্য বেশি কিনেছি, কারণ রেহানের জন্য তো আগে কিনেছিলাম, তাই আর ওর জন্য বেশি কিনিনি, শুধু রোহানিরই। এখানে রোহানির জন্য 4টা ড্রেস কিনেছি, আর রেহানের জন্য একটা শার্ট আর একটা টি-শার্ট লং হাতওয়ালা কিনেছি। এই সাদা শার্টটা নিয়েছি রেহানের জন্য, এই কাপড়গুলো কিনেছি। আর রেহানের কি হয়েছে বলি, এই যে আমরা আসছি ওই সময় রেহান স্কুলে ছিল। তো ওর স্কুল ছুটি হয় 4টায়। তো স্কুল এখানে পাপা এসে খেয়ে দিয়ে তারপরে ওকে আনতে গিয়েছিলেন স্কুলে। তো স্কুল থেকে আসছে যখন নিচে ছিল, তো তখনই পানি এসে গেছে আমাদের। তো আমাদের এখানে একদিন ছাড়া একদিন পানি আসে, একদিন পর পর। তো
তো পানি ধরতে হয়, আমি আগে ভিডিওতে বলেছিলাম যে ড্রামে পানি ভরে রাখতে হয়, নলের কোনো সিস্টেম নেই। তো পানি এসেছে আর আমারও অনেক কাজ ছিল, কাপড় চোপড় ধুয়েছিলাম আমি। আর ও পানির পাইপ যেটা আছে না সেটা ধরে রাখতে ওর অনেক আর কি ইয়ে থাকে যে আমি পাইপটা ধরে আমি পানি ভরবো আর কি, অনেক আর কি মজা করে ও কাজটা করে। তো ও আগে এসে ভাত খাচ্ছিল আর আমি বলছিলাম যে বাবা পাইপ যদি ওর হাতে না দেয় তাহলে পরে আবার কান্নাকাটি করে পানি বন্ধ হয়ে গেলে। তো বলছিলাম বাবা তাড়াতাড়ি খেয়ে নাও, পাইপটা এসে ধরো। তো ও তাড়াতাড়ি কি আধা খেয়ে বসে না আমি আর খাবো না বলে হাত ধুয়ে, আর হাতে ফোন ছিল ওর, হাত ধুয়ে ফোনটা রাখতে গিয়েছে গড়ে ফোন রেখে দৌড় দিয়ে আসছিল। আর পানি তো আসছে নিচে, পুরো পানি পড়ে গিয়েছিল পুরো আর কি, নিচে একদম পানি পানি ছিল। আর ওইখানে স্লিপ খেয়ে পড়ে কি হয়েছে, দেওয়ালে টাইলস লাগাতে থাকে না, তো ওই এক পাশ দিয়ে একটু আর কি কোনার সাইড থাকে না, একটু দাঁড় থাকে, ওই সাইড টাইলসের ওই সাইডে লেগে একদম ফেটে গেছে। তো আমরা প্রথমে ভাবছি এমনিতেই লেগেছে হয়তো, তো এত জোরে কান্নাকাটি করেছিল। আর বাহিরের যে দিকটা অনেক অন্ধকারও, আমি আগে দেখেছিলাম ভিডিওতে। তো প্রথমে দেখা যায়নি ফেটে গেছে কিনা, পরে গড়ে যখন আনছিলাম তো গড়ে আনার পরে দেখি এত ব্লাড যাচ্ছে। তো তারপরে ওর পাপাকে বললাম তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, কেউ ছিল না, একটু রুহানি ঘুমাচ্ছিল, ওকে যে দৌড়িয়ে নিয়ে যাবে এরকমই কেউ ছিল না। তো ওকে পিছিয়ে বসিয়ে তারপরে ওর পাপা হসপিটালে নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে ওইখানে বলছিল যে সেলাই দেবে, 3টা সেলাই দিতে লাগবে। তো ও কান্নাকাটি করতেছিল, এত কান্না করতেছিল না, চুল তো কেটে তারপরে যা কিছু করতে হবে কিছুই করতে দিচ্ছিল না। পরে আর সেলাই দেওয়া হয়নি, এমনিতেই আর কি ব্যান্ডেজ করে নিয়ে আসছেন। তো এই যে এখানে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে, গ্রামে যাব বলে 10 তারিখে টিকিট ছিল গ্রামের। তো এখন 10 তারিখ গ্রামে যেতে পারবো না, টিকিটটা ক্যান্সেল করতে হবে, কারণ ওকে এইভাবে নিয়ে যেতে পারবো না, ট্রেনে যাব তো প্রবলেম হয়ে যাবে ওর। আর ডাক্তাররা বলছেন যে 10 দিনের মতো লাগবে ঠিক হতে, যাতে বেশি নড়াচড়া না করে। এই যে পিচের সাইড দিয়ে লাগেছে, আমার না কোথায় বলতে ইচ্ছা করতেছে না। সবাইকে বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কখন কি হয় কিছুই বোঝা যায় না। ভালোই আসছিল স্কুল থেকে এসে, কত কিছু, কাপড়টাই দেখতে পারিনি না, আঙ্গুর খেতে পারলো, কিছুই না, এত বড় ঘটনা ঘটে গেল। তো সবাইকে বলতেছি সবাই খেয়াল করে চলাফেরা করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি সবার ভিডিও দেখতেছি কিন্তু কমেন্ট ভালো করে করতে পারতেছি না, আমার মন মানসিকতা একেবারেই ভালো না। তো সবাই জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ সবাইকে।